একটা শীতকালের পড়ন্ত বিকেল, ডিসেম্বরের পড়ন্ত বিকেল, আমরা দুজনে চলে এসেছি কলকাতার এমন একটা জায়গায় দেখে বোঝা মুশকিল এটা অ্যাকচুয়ালি কলকাতা বলে। আচ্ছা, আজ একটুখানি চমকে দিলে অবাক হবে যদি বলি আমাদের এই চেনা কলকাতার মাঝেই লুকিয়ে আছে আস্ত একটা পাহাড়। তাহলে কি চমকে উঠবে? না, আসলে সত্যিই কলকাতার নিজস্ব একটি পাহাড় রয়েছে, যার নিরিবিলি সবুজ ঘাসে ভরা ঢালে বসে তোমরা অনায়াসেই কাটিয়ে দিতে পারবে আস্ত একটা দিন। চলো শহরের শোরগোল আর ভিড় ডিঙিয়ে আজ তোমাদের গল্প বলি শহরের বুকে দাঁড়িয়ে থাকা একমাত্র পাহাড়টির। আশা করছি তোমরা সবাই খুবই ভালো রয়েছো। আবারও ওয়েলকাম জানাই আমাদের এই নতুন ভিডিওটিতে। আজকের বেরিয়ে পড়াটা একদমই প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই বেরিয়ে পড়া। এখন চলেছি চিংড়িঘাটা সংলগ্ন বাইপাস থেকে টুয়ার্ডস আইটিসি। কোথায় চলেছি সেটা দেখতে ভিডিওটিতে এগিয়ে চলো। না, এটা পাহাড়। শহরে পাহাড় কোথা থেকে আসে? শহরের মধ্যে প্রত্যেকে যে পাহাড় চলে আসলে বুঝতে পারছি না। আচ্ছা বলো তো, ওই পিছনে যে পাহাড়টা রয়েছে আর এই জায়গাটা কোথায়? এটা শহর কিন্তু শহর না। কোথায় এটা? শহর কিন্তু শহর না। ভাবতেও অবাক লাগে, এটা অ্যাকচুয়ালি কলকাতায়। কলকাতার মাঝে রয়েছে এত বড় একটা পাহাড়। তো আমরা এখন কাছে যাব পাহাড়টার অ্যান্ড দেখবো ওখানে গিয়ে, পাহাড়ে উঠবো যদি পারমিশন থাকে তো। এখনই গেটে এটা নো এন্ট্রি করে দিয়েছে, আগে এখানে ঢোকা যেত। তো আমরা দেখবো সাইড থেকে যদি গিয়ে অন্য কোথা থেকে ঢোকা যায়, চেষ্টা করছি। হ্যাঁ দেখে মনেই হবে না এটা শহরের মধ্যে বলে। যদি কেউ বাইকে আসেন এখানটাতে বাইকটাকে পার্কিং করে এই কাঁটাদার পেরিয়ে এইখান থেকে ঢুকতে হবে। এই গোয়ালঘর আর কি, খড়ি খাঁটাল রয়েছে এখানে, এইখান থেকে ঢুকতে হবে। দেন আমরা উঠতে পারবো পাহাড়টাতে। তো আমরা মোটামুটি কোনোভাবে ভেতরে ঢুকে পড়েছি। সামনে হ্যাঁ, মেন এন্ট্রি থেকে ঢুকতে কেউই পারবেন না, কারণ সামনে তো রেস্ট্রিকশন রয়েছে সিকিউরিটি দিয়ে। আর যেটা দেখালাম আপনাদেরকে প্রথমে, ওইখান থেকে মোটামুটি আমরা ঢুকে পড়েছি। রাস্তাটা একটু মানে নোংরা, একটুখানি নোংরা, আপনাদেরকে একটুখানি গোবরের গন্ধ ডিসকার্ড করে ঢুকতে হবে। তবে হ্যাঁ, এই জায়গাটা সত্যি কলকাতার মাঝে এরকম জায়গাটা ভাবাটা সত্যি অকল্পনীয়, জাস্ট দেখলেই বুঝতে পারবেন। তো উনি এটা নিচ থেকে আমরা এখন অনেক ওপরে উঠবো। এই দেখুন উপরে সবাই খেলছে, বাচ্চারা অনেকে, অনেকটা ওপরে। কিরে বাবু, কোনখান থেকে উঠিস তোরা? কোনখান থেকে উঠিস? সামনে থেকে? কোথায় এসেছিস? এটা হচ্ছে দার্জিলিং। বাট দেখে মনেই হচ্ছে না একদম, আমি বিশ্বাসই করতে পারছি না ব্যাপারটা। মেঘালয় একটা জায়গা আছে নঞ্জরং বলে, যেখানে সকালে ওখান থেকে সানসেট বা সানরাইজ দেখতে যেতে হয়। এটা পুরো সেরকম লাগে নঞ্জরংয়ের মতো। হ্যাঁ, হয়তো একটু আমি এক্সাজারেট করে বলছি, বাড়িয়ে বলছি, কিন্তু নট ব্যাড। না মানে বাড়িয়ে বলার কিছু নেই, শহরের মধ্যে এটা বেশ এটা ভালোই লাগছে। বাপরে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমিও উঠছি ধীরে ধীরে।
জাস্ট জায়গাটা দেখুন, এটা একটা স্টেপ উপরে উঠলাম আমরা, এখান থেকে আরও উপরে উঠতে হবে। সূর্যাস্তটা উপর থেকে দেখতে ভীষণই ভালো লাগে, সত্যি সুন্দর লাগবে। সূর্যাস্তটা উপর থেকে দেখতে হবে, খুব সুন্দর লাগে দেখতে। তুই কত দাঁড়িয়ে উঠতে পারছিস, ওঠ দেখি। আমি পারবো না, দাঁড়া, পায়ে টান লাগছে। দৌড়ে 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 ওঠ দেখি। 3, 2, গো। তাড়াতাড়ি ওঠ, আরে ওঠ তাড়াতাড়ি। জায়গাটা ভালোই চড়াই রয়েছে। আমায় করে নিয়ে যান তাহলে। হ্যাঁ তো। হাঁপিয়ে গেছিস এক্ষুনি? না হাঁপিয়ে না ভাই, হ্যাঁ, পড়াশোনা ট্রেক করে এসছি না আমরা। পরেশনাথটা আলাদা, এটা একদমই খাড়া, দেখতে পাচ্ছিস না? ওফ, সত্যি অসাধারণ জায়গাটা। জাস্ট এখান থেকে জায়গাটা দেখো। ওফ, এখান থেকে জায়গাটা লাগছে কি সুন্দর, দারুণ লাগে, দারুণ, মানে খুব সুন্দর লাগে না? খুব সুন্দর। নিচটা সুন্দর সবুজে ভরা। পুরো শহরটাকে দেখা যাচ্ছে। আরও উপরে ওঠা যাক। হ্যাঁ, আরো উপরে উঠবো। তো এতক্ষণ নিশ্চয় জেনে গেছেন জায়গাটা কোথায়। বলুন জায়গাটা আমি কিন্তু কোথায়। জানি না, মানে অ্যাকচুয়ালি ও এখনো জানে না। ওকে জাস্ট কি বলে, এই জায়গাটার মধ্যে বেসিক্যালি ধাপা হিল। এই হিলটা কীভাবে বানানো হয়েছে, আগের দিনে তো নোংরা ফেলতো, স্তূপ ফেলতো, স্তূপ জমে 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 মাটি ভরা। জমে জমে এটা হয়েছে। এক্স্যাক্টলি। পাশে আরেকটা জায়গা রয়েছে, ওই সাইডটা রয়েছে, ঠিক আছে। তো ওইখানে আপাতত নোংরা ফেলা চলছে, আর এই জায়গাটা পুরো ওটাও তার মানে পাহাড় হয়ে যাবে। ওটাও পরে পাহাড় হয়ে যাবে। জায়গাটা খুবই সুন্দর। সামনে রিল বানাচ্ছে, দেখ। वाह, बढ़िया नाच लेते तो भाई, सही है, क्या बात। भाई नाच गए, लवली, क्या बात। क्या बात, क्या बात, लवली। ভাইয়ের নাচ দেখেছেন আপনারা? কি দারুণ নাচছে ছেলেটা, এইটুকু ছেলে, দারুণ নাচছে ছেলেটা। क्या बात, দারুণ নাচে না? এটা শীতকালের পড়ন্ত বিকেল, ডিসেম্বরের পড়ন্ত বিকেল। আমরা দুজনে চলে এসেছি কলকাতার এমন একটা জায়গায় যেখান থেকে সত্যি বোঝা, সূর্যাস্ত দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, দেখে বোঝা মুশকিল এটা অ্যাকচুয়ালি কলকাতা বলে, কারণ সামনে যে ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে সত্যি খুব সুন্দর একটা ভিউ। জাস্ট আপনারাও দেখুন। ওটা অসাধারণ। এই ওই বিল্ডিংটা না আইটিসি দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এই যে সামনে এটা হচ্ছে আইটিসি, আর ওটা ওটা ফোরাম অ্যাটমসফিয়ার, ওটার নাম সায়েন্স সিটির পাশে এটা রয়েছে। আর এই সোজা সামনে গিয়ে জেডব্লিউ ম্যারিয়েট। আমি আইটিসিটা চিনতে পেরেছি, এই যে ওখান থেকে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, রিল বানানো হবে না। এই সামনে মানুষের দেখুন। সবজি চাষ হয়েছে। হ্যাঁ ওখানে সব সবজি চাষ। হ্যাঁ, এখানে সব সবজি চাষ হয়েছে, এখানে এই সব সবজি চাষ করছে এখানে পুরো জায়গাটা জুড়ে। আর এখানে বিকেল হলে সবাই দেখুন রিল বানাতে ব্যস্ত, এই সামনে সব বানাচ্ছে। আমিও কয়েকটা বানাবো রিল। আচ্ছা, সত্যি কথা বলুন, দেখে কি মনে হচ্ছে এটা কলকাতা? সত্যি কথা বলুন, একদম না মনে হচ্ছে না একদমই। কে মনে হচ্ছে পাহাড় পাহাড় একটু। জায়গাটা যে এতটা সুবিস্তৃত আর এতটা সুবিশাল, আর ওই
শান্তি শান্তি, মানে একদম নিরিবিলি টাইপ। সত্যি নিরিবিলি জায়গাটা, যেহেতু এখানকার শহর থেকে একটু দূরে, হ্যাঁ। তাও কিন্তু মানে একদম একদম যেন এখান থেকে শহরের কোনো এই পাওয়া যাচ্ছে মনে হচ্ছে না আওয়াজই অ্যাকচুয়ালি পাওয়া শহরের যাচ্ছে মাঝখানে রয়েছে জায়গাটা। আর এতটা জায়গাটা জুড়ে রয়েছে না, বিভৎস প্রশান্তি জুড়ে রয়েছে পুরো জায়গাটা জুড়ে, ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানে আসুন, যারা শহরের আশেপাশে থাকেন তারা এসে একবার ঘুরে যেতে পারে। একটা উইকেন্ড অন্তর ঘুরে যান, দেখবেন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে, মানে মনেই যারা- হবে না। যারা শহরে থাকে তাদের এই জায়গাটা খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে, খুবই মানে খুব শান্ত, বেশ শান্তিপূর্ণ, নিরিবিলি জায়গাটা খুব বেশ। সুন্দর। এই যে দেখুন কতটা সুবিস্তৃত জায়গাটা দেখুন একবার। আমরা একদম উপরে উঠবো, তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, ওই জায়গাটাও পরবর্তী ক্ষেত্রে এর থেকে উঁচু একটা পাহাড়ে পরিণত হবে। অলরেডি হয়ে গেছে স্তূপাকৃতি, কিন্তু জায়গাটা গার্বেজে ভর্তি, ওইখানে বেসিক্যালি কেউ যায় না। এই জায়গাটা খুব সুন্দর, আর এখান থেকে আমরা উপরে উঠবো। চলো ওঠা যাক উপরে। এখানটা দিন, এখানটা প্রচুর ঢালু, ওই ওই জায়গা থেকে উঠতে হবে। কোনখান থেকে? ওই জায়গা থেকে। চলো ওখান থেকে উঠি। ওখান থেকে আমরা এখন উঠছি। এই সেই পরেশনাথে উঠেছিলাম, তারপর মনে হচ্ছে আবার পাহাড়ে উঠছি। শহুরে পাহাড়, চৌড়ি পাহাড়, তাই তো? হ্যাঁ। উঠছি আমরা পাহাড়ে। এই ওপরে জায়গাটা দেখুন কতটা বিশাল জায়গাটা, চারিদিকটা কেমন ছোট ছোট লাগে সব কিছু। কিরে উঠতে পারলি? পরেশনাথ উঠেছি বাবু। চলে আয়। ওপরের পুরো জায়গাটা একটা সমতল পুরো ফুটবল গ্রাউন্ডের মতো তৈরি হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে। দারুণ খেলা যাবে, দারুণ, মানে পুরোটা একদম সমতল, এখানে খুব সুন্দর খেলা যাবে। দারুণ ফুটবল খেলা যাবে না এখানে? ফুটবল, ক্রিকেট সবই খেলা যাবে। ব্যাডমিন্টন আনলে হতো এখানে, তাই না? ওর ওই ওই দিকটাকে দেখা, এবার লাইটগুলো জ্বলছে না শহরে, হ্যাঁ। সুন্দর লাগছে। তো বেসিক্যালি সন্ধে নামতে চলেছে অলরেডি। সন্ধ্যে হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো আমরা সেই জন্য খুব বেশিক্ষণ এখানে বসবো না, একটু মশার উপদ্রব রয়েছে ভালোই, ঠিক আছে। আর অন্ধকারে আমাদের বাইরের রাস্তা থেকে বেরোতে একটু টাইম লাগবে, সেই জন্য আপাতত বেরিয়ে যাচ্ছি। আমরা তো ঘুরে দেখলামই জায়গাটা, আমাদের সুন্দর লেগেছে, তো তোমরা ভিডিওতে দেখো, আর ভিডিওটা দেখে এখানে চলে আসো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই। টাটা। যত বেশি সন্ধে নামছে ঠিক ততটাই বেশি জায়গাটা আরও বেশি মায়াবী হয়ে উঠছে। এত সুন্দর লাগছে না? প্লেন দেখছিস? ওই যে প্লেন উড়ে যাচ্ছে। পুরো জায়গাটা ঘুরে দেখা হলো আমাদের। এই দেখুন কেন সন্ধ্যায় বেশি নামা যায় না, মশা দেখতে পাচ্ছেন? এই যে ভর্তি মশা। এটা মশা না, হ্যাঁ মশাই। আরে না বাবু, এটা মশা না, এটা সেই একটা পোকা হয় না, ছোট 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 চোখে এসে উড়ে উড়ে পড়ে। এনিওয়ে পোকা খুব ডেঞ্জারাস হয়, তো আমরা এখন বাড়ি ফিরছি। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি সন্ধে নামলে নেমে যেতে হয়, থাকা যায় না, হ্যাঁ। এটাই বলে দিন। তো আমরা এই নামছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে।